বন্ধুরা আমাদের সবার ফোনের মধ্যে একটি গোপন অপশন থাকে। অপশনটির নাম হচ্ছে ডেভেলপার অপশন। আপনি এই ডেভেলপার অপশন দিয়ে আপনার ফোনের সব সমস্যাকে ঠিক করে ফেলতে পারবেন ঘরে বসেই। যেমন আপনার ফোনের র্যাম কম হওয়ার কারণে হয়তো আপনাদের ফোনটি হ্যাং করবে, আপনি হ্যাং প্রবলেমকে ঠিক করতে পারবেন। আপনার ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়াটাকে আপনি ঠিক করতে পারবেন। আপনার ফোনের নেটওয়ার্ক সমস্যা, নেটওয়ার্ক সিগন্যাল সমস্যাকে আপনি ঠিক করতে পারবেন। ফোনের স্পিডকে আপনি অনেক অনেক বেশি বাড়াতে পারবেন। আপনাদের ফোনের স্টোরেজ জাতীয় কোনো প্রবলেম থাকলে সেটিকে ঠিক করতে পারবেন। ফোন যদি স্লোতে চার্জ হয় সেটিও আপনি ঠিক করতে পারবেন। মোট কথা হচ্ছে আপনার ফোনের যাবতীয় সমস্যাকে এই একটি গোপন সেটিং ঠিক করে দিতে পারে। আপনারা দেখছেন বিডি টেকনো চ্যানেল। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন, আর যারা লাইক করেননি লাইক করে দিন। আমরা আমাদের ফোনের মধ্যে সেটিং অপশন অন করব। যখনই আমরা সেটিং অন করব এরকম আমাদের সেটিং অন হবে। আমরা নিচের দিকে যাব, আমরা চলে যাব এডিশনাল সেটিং বা আমরা চলে যাব সিস্টেমের মধ্যে। আমরা এখানে গেলে নিচের দিকে দেখতে পাবো ডেভেলপার অপশন। কিন্তু ডেভেলপার অপশনটি আমাদেরকে চালু করতে হয়। আপনি যদি চালু করতে না জানেন কিভাবে চালু করবেন আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেব। আপনারা একটি সেটিং দেখবেন, একটি সেটিং দেখবেন না, তাহলে কিন্তু হবে না। প্রত্যেকটি সেটিং আপনাকে দেখতে হবে। দেখুন, প্রথমে হচ্ছে ডু নট লক স্ক্রিন। আপনাদের ফোনের মধ্যে এই অপশনটি স্টে ওয়েক নামে থাকবে। অনেকের ফোনের মধ্যে স্টে ওয়েক নামে থাকে। যেমন আপনি আপনার ফোনটাকে এভাবে চার্জারের সাথে লাগালেন, আপনাদের ফোনটি তো চার্জ হচ্ছে কিন্তু আপনাদের ফোনের স্ক্রিনটি বন্ধ হবে না, কারণ আপনার ফোনের মধ্যে এই অপশনটি চালু রয়েছে, যার জন্য আপনাদের ফোনটি অনেক স্লোভাবে চার্জ হবে। আপনি এখানে এই অপশনটি বন্ধ করে দেবেন। এরপর আপনারা নিচের দিকে যান। নিচের দিকে আসার পর আপনারা এখানে একটি সেটিং দেখতে পাবেন। সেটিংটির নাম হচ্ছে ওয়াইফাই স্ক্যান থ্রোটলিং। আপনারা দেখতে পাচ্ছেন রিডিউস ব্যাটারি ড্রেন অ্যান্ড ইমপ্রুভস নেটওয়ার্ক পারফরম্যান্স। এই অপশনটিকে ফোনের মধ্যে অন করে দেবেন, এটি বন্ধ থাকবে। এই সেটিংটি কি করবে, আপনার ফোনের ব্যাটারি ড্রেনটাকে রিডিউস করে দেবে, মানে তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যাওয়াটাকে কমিয়ে দেবে। এরপর আপনাদের ফোনের যে নেটওয়ার্ক রয়েছে এটিকে অনেক বেশি ইমপ্রুভ করবে, ইনহেজ করবে, যার কারণে আপনার ফোনের নেটওয়ার্ক সমস্যা, নেটওয়ার্ক সিগন্যাল সমস্যাও ঠিক হয়ে যাবে। এরপর আপনি নিচের দিকে গেলে আরও একটি অপশন দেখতে পাবেন, অলওয়েজ কিপ মোবাইল ডাটা অ্যাক্টিভ। যেমন এই অপশনটি আমাদের ফোনে অন রয়েছে, আমরা জাস্ট এটিকে বন্ধ করে দেব। এটিকে বন্ধ করে দিলে যে ফায়দাটি হবে, এটি আপনার ফোনের ওয়াইফাই এবং ডেটার মধ্যে সুইচ করবে না। যখনই আপনার ফোনের ডাটা স্পিড একটু কমে গেল, ওয়াইফাইতে সুইচ হয়ে গেল, বা ব্যাকগ্রাউন্ডে সবসময় ডাটাটি অ্যাক্টিভ থাকবে, আপনি ডাটাকে বন্ধ করেছেন তবু ডাটাটি আপনার ফোনের মধ্যে অন হয়ে যাবে, যার কারণে আপনার ফোনের ডাটা শেষ হয়ে যাবে, আপনার ফোনের ব্যাটারি চার্জও তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। আপনি এই সেটিংটি বন্ধ করে দিয়ে নিচের দিকে যাবেন। ডিফল্ট ইউএসবি কনফিগারেশন একটি সেটিং আপনি এখানে দেখতে পাবেন। দেখুন, আপনি আপনার ফোনের মধ্যে চার্জ লাগানোর জন্য যে কাজটি করেন, একটি কেবলকে ব্যবহার করেন। এই কেবলটিকে আপনি কি জন্য ব্যবহার করছেন, আপনি আপনার ফোনের মধ্যে চার্জ করার জন্য ফোনটাকে লাগিয়ে দিলেন, কিন্তু আপনি এখানে ক্লিক করে রেখেছেন ফাইল ট্রান্সফারে। তাহলে আপনি এই কেবলটিকে ফাইল ট্রান্সফারের জন্য ব্যবহার করছেন। আপনি এখানে যে কাজটি করবেন, নো ডাটা ট্রান্সফার, বা অনেকের ফোনের মধ্যে অনলি চার্জিং নামে দেওয়া থাকে, জাস্ট আপনি সেই অপশনের মধ্যে ক্লিক করবেন, যেন এই কেবলটি আপনার ফোনকে প্রপার ভোল্টেজে আপনার ফোনকে যেন হাই স্পিডে চার্জ করতে পারে। জাস্ট আপনারা এই সেটিংটি করে দিয়ে এখন ব্যাক আসুন। ব্যাক আসার পর আরও একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে আপনারা এই ৩টি স্কেল পেয়ে যাবেন। এই ৩টি স্কেল সাধারণত যে কাজটি করবে, আপনার ফোনের স্পিডকে অনেক বেশি বুস্ট করবে। যেমন আপনার ফোনটি অনেক বেশি স্লোতে কাজ করছে, যেমন আপনি দেখুন একটু স্লোতে ব্যাক হচ্ছে, কোনো অ্যাপ্লিকেশন অন করছেন স্লোতে অন হচ্ছে, এরকম জাতীয় সমস্যা যদি আপনার ফোনে হয়ে থাকে, বা আপনার ফোনের মধ্যে মনে হচ্ছে যে কি অনেক স্লোভাবে কাজ হচ্ছে, তাহলে আপনি উইন্ডো অ্যানিমেশন স্কেল 0.5x সেট করবেন, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল 0.5x সেট করবেন, অ্যানিমেটর ডিউরেশন স্কেল 0.5x এ সেট করে দেবেন। কিন্তু আপনার ফোনটি যদি আরও অনেক বেশি স্লো হয়ে থাকে, তাহলে আপনি এই 3টি স্কেলকে বন্ধ করে দিতে পারেন। এটি আপনার ফোনের স্পিডকে অনেক বেশি বাড়িয়ে দেবে, আপনারা দেখতে পাচ্ছেন। এই 3টি সেটিং করে দিয়ে আপনারা নিচের দিকে যান।
অনেকের ফোনের মধ্যে ১ জিবি RAM রয়েছে, অনেকের ফোনের মধ্যে ৬৪ জিবি স্টোরেজ রয়েছে, অনেকের ফোনের মধ্যে ২ জিবি RAM, ৩ জিবি RAM রয়েছে। স্টোরেজ অনেক বেশি কম রয়েছে বা আপনার ফোনের মধ্যে স্টোরেজ অত বেশি খালি নাই। আপনাদের যেকোনো অ্যাপ্লিকেশন যেমন ধরুন Facebook ব্যবহার করার সময় আপনাদের ফোনটি ল্যাগ করছে, গেম খেলার সময় আপনাদের ফোনটি আটকে যাচ্ছে, হ্যাং করছে। আপনি TikTok অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন, আপনি আপলোড করেন ভিডিও, সেখানেও আপনি দেখতে পাচ্ছেন অনেক ধরনের সমস্যার আপনি সম্মুখীন হচ্ছেন, সমস্যা দেখা যাচ্ছে। তাহলে আপনি 4XMS এই অপশনটিকে আপনি অন করে দেবেন। সাথে, সাথে আপনাদের ফোনের সেই অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করার সময়, গেম খেলার সময়, বড় কোনো কাজ করার সময় আপনার ফোনটি নিজে, নিজেই আপনার সেই কাজটি করার জন্য স্পিডকে বুস্ট করবে। মানে আপনার ফোনে ১ জিবি RAM রয়েছে কিন্তু আপনাদের ফোনটি ৮ জিবি RAM এর মতো কাজ করতে শুরু করবে। আর এটিকে যদি আপনি মাসের পর মাস অন রাখেন তাহলে আপনাদের ফোনটি হ্যাং করতে পারে। সেজন্য এটি মাথায় রাখবেন। এরপর আপনারা নিচের দিকে চলে যান। আরো একটু নিচের দিকে আসার পর আপনারা ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামে একটি অপশন দেখতে পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ডে রয়েছে। আপনি যদি এখানে কোনো রকমের ব্যাকগ্রাউন্ডে আপনি যদি লিমিট সেট না করেন তাহলে আপনার ফোনে যদি ৫০টি ১০০টি অ্যাপ্লিকেশন থাকে বা ২০০টি অ্যাপ্লিকেশন থাকে সেগুলি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে প্রতিনিয়ত ২৪ ঘন্টা চলতে শুরু করবে ব্যাকগ্রাউন্ডে, যার কারণে ফোনের ডাটা ইউজ করবে, ফোনের ব্যাটারি ইউজ করবে, ফোনের প্রসেসর ব্যবহার করবে, ফোনের RAM ব্যবহার করবে। আপনাদের ফোনের প্রসেসরটি অনেক বেশি লোড নেবে, যার কারণে ফোনটি গরম হয়ে যাবে। আরও অনেক সমস্যার আপনি ফেস করতে পারেন। সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেসে আপনি 2 প্রসেস করে দেবেন বা 1 প্রসেস করে দেবেন। যার কারণে আপনাদের ফোনটি স্মুথলি কাজ করবে। ব্যাকগ্রাউন্ডে ১টি ২টি প্রসেসিংয়ের বেশি আর কোনো প্রসেসিং হবে না। এখন আপনারা আরো একটু নিচের দিকে যাবেন। এই সেটিংটি তাদের জন্য যাদের ফোনের মধ্যে স্টোরেজ কম রয়েছে। যাদের ফোনের মধ্যে স্টোরেজ বারবার করে ফুল হয়ে যায় তারা এখানে একটি কাজ করতে পারেন। আপনাদের ফোনের মধ্যে একটি SD কার্ড লাগাবেন, যেটি আপনি বাজারে কিনতে পেয়ে যাবেন। একটি SD কার্ড নিয়ে নেবেন। SD কার্ডটি ফোনের মধ্যে লাগাবেন, আপনি ইনস্টল করবেন। এখানে সিমের সাথে লাগানো যায়। এখানে আপনি SD কার্ডটি ইনস্টল করবেন। এরপর আপনি ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল স্টোরেজ এই অপশনটিকে জাস্ট অন করে দেবেন। এরপর আপনার ফোনের যেই ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যেটিকে আমরা ফোন মেমোরি বলে থাকি, সেখানে অ্যাপ্লিকেশনগুলোর ডাটা জমা না হয়ে আপনার SD কার্ডের মধ্যে চলে যাবে। আর আপনার ফাইলগুলিকেও চাইলে আপনি SD কার্ডে রাখতে পারেন, যার জন্য আপনার ফোনের ফোনের মেমোরি বা স্টোরেজ অনেক বেশি ফ্রি থাকবে। তো আমি আপনাদেরকে ডেভেলপার অপশনের যে সেটিংগুলি সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, যেগুলি আপনার ফোনের অনেক জাতীয় প্রবলেমকে সলভ করবে, সেই সেটিংগুলি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আপনি আপনার ফোনের মধ্যে ডেভেলপার অপশন কিভাবে অন করবেন অনেকে হয়তো জানেন না, সেই জন্য দেখাচ্ছি। আপনারা আপনাদের ফোনের মধ্যে সেটিং অন করে একদম নিচে চলে আসবেন। এরপর অ্যাবাউট ফোনে চলে যাবেন। অ্যাবাউট ফোনে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন ভার্সন নামে একটি অপশন রয়েছে। ভার্সনের উপরে ক্লিক করবেন আর এখানে বিল্ড নাম্বারে আপনারা এইভাবে 8টি 10টি প্রেস করবেন। দেখুন আপনাদের ফোনের স্ক্রিন পাসওয়ার্ড চাইবে, যেটি দিয়ে আপনি লক খুলেন। সে পাসওয়ার্ডটি বা সেই প্যাটার্নটি আপনি এখানে দিয়ে দিলেই আপনার ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন হয়ে যাবে। যদি না পান উপরে চার্জ বারে ডেভেলপার অপশন লিখলেই আপনারা ডেভেলপার অপশনটি পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের যদি একটুও কাজে আসে, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।